ম্যাকে টেস্টে লজ্জার হাত থেকে বাঁচতে বড্ড ব্যস্ত অজিরা, তবুও কি পাবে শেষ রক্ষা? স্বাগতিক ম্যানেজমেন্ট ম্যাকেতে বিশেষ উইকেট বানিয়েছে স্ট্রাইকদের বাড়তি সুবিধা দেওয়ার জন্য, কিন্তু ঘটতে পারে তো উল্টো ঘটনাও। হাসান তাসকিনদের পেসের সামনে কুপকাত হতে পারে অজি ব্যাটিং লাইন আপ। তাই তো বড্ড সিরিয়াস অস্ট্রেলিয়া একাদশে আনতে চলেছেন একাধিক পরিবর্তন। 3 বছর পর স্কোয়াডে ডাক পাওয়া ম্যাট রেন্স ফিরছেন একাদশে। এই বাহাতি ব্যাটারের জন্য ম্যাকের উইকেট অবশ্য বড্ড চেনা। তাসকিনদের জন্য হতে পারেন গলার কাটা, কারণ ম্যাকের উইকেটে প্রথম শ্রেণীর ক্রিকেটে রেন্স 2 ম্যাচেই করেছেন 305 রান, হাঁকিয়েছেন 2টি শতক। সঙ্গত কারণেই এই বাহাতি ব্যাটার হতে পারে টাইগার বোলারদের জন্য বড় থ্রেট। অবশ্য পরিকল্পনা থেমে নেই টাইগারদেরও। বাংলাদেশ একাদশেও আসতে চলেছে একাধিক পরিবর্তন। আগের টেস্টে 3 পেসার নিয়ে খেলা নাজমুল শান্তর দল এই টেস্টে একাদশে রাখতে পারেন 4 পেসার। সেক্ষেত্রে তাইজুল ইসলামের জায়গায় একাদশে ফিরবেন শরীফুল ইসলাম। তবে এখানে আছে একটা প্রশ্ন, চতুর্থ আর পঞ্চম দিনে স্বাভাবিকভাবেই ভেঙে যাবে উইকেট, তখন তো তাইজুল হতে পারেন গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্নটা জটিল, তবে তার উত্তর আছে শান্তর কাছে। একাদশের 4 পেসারের সঙ্গে তাইজুলকে রাখতে হাত বাড়াতে পারেন সৌম্য সরকারের দিকে। বাউন্সি উইকেটে ব্যাটাতে বরাবরই আলো ছড়ান সৌম্য, সঙ্গে ম্যাকের ঘাসের উইকেটে তার বোলিং হবে কার্যকরী। তাই সৌম্যকে একাদশে রাখলে চতুর্থ পেসার ব্যবহার করতে পারবেন শান্ত, সঙ্গে তাইজুলের স্পিন ভারসাম্যতাও। তাই বলা যায় ম্যাকে টেস্টে একাদশে সৌম্যর সম্ভাবনাই সবচেয়ে বেশি। সম্ভাবনা আছে শরীফুল ইসলামেরও। সেক্ষেত্রে এবাদত থাকতে পারেন একাদশের বাহিরে। বলে রাখা ভালো, শেষ 138 বছরে ঘরের মাঝে কখনোই টেস্টে 2-0 হারেনি অস্ট্রেলিয়া। তবে সে রেকর্ড এবার ভেঙে দিতে পারেন নাজমুল শান্তর দল।